সজনে শাক এইভাবে ভাজলেও খুব ভালো লাগে। সর্ষের তেলে গোটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভেজে নিলাম। এবার এই বেছে ধুয়ে রাখা সজনে শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা আমাদের বাগানেরই শাক। সব শাক আমি দিয়ে দিয়েছি। এবার আমি আন্দাজ মতো নুন আর গুড় এখনই দিয়ে দিলাম। নুন আর গুড়টা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো। আমার চ্যানেলে সজনে শাকের অনেক রকম রেসিপি আছে, সজনে শাক আর অন্যান্য শাক। এই সজনে শাকটা আবার একদম আলাদা, এই রেসিপিটা ভীষণ সহজ আর খেতেও তেমনই ভালো সুস্বাদু। শাকটা ঢাকা দিয়ে রান্না করছিলাম, এই শাক থেকে জল বেরিয়ে গেছে, শাকটা একদম নরম হয়ে গেছে। আর আজকে আমি পেঁয়াজ রসুন বা আলু বেগুন কোনো সবজি দিচ্ছি না, এইভাবেই করছি। এরকম সাধারণভাবেও করে দেখতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া, ভীষণ ভালো লাগে খেতে। সজনে শাকটা আমি কম আঁচে রেখে জলটা আর একটু কমিয়ে নিয়েছি। এবার রান্নাটা হয়ে গেল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভেজে দেখতে পারেন, খুব ভালো লাগে।